সরাসরি একবার চলে যাব নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনে, সেখান থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি অয়ন ঘোষাল। অয়ন, একাধিক পড়ুয়া নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের, তারাও মেধা তালিকার প্রথম 10-এর মধ্যে রয়েছেন। এই মুহূর্তে কি ছবি সেখানকার? অবশ্যই তাই। তোমাকে জানিয়ে রাখি যে নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন থেকে এবার 3টি পজিশন বা র্যাঙ্ক হোল্ড করা হয়েছে। এখানে পঞ্চম হয়েছে চৌধুরী মোহাম্মদ আসিফ, যার প্রাপ্ত নম্বর 691। একই সঙ্গে পঞ্চম হয়েছে সোমতীর্থ করণ। তুমি আমাদের সঙ্গে থাকো, আমাদের সঙ্গে টেলিফোন লাইনে এই মুহূর্তে আমরা পেয়ে গিয়েছি এই নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনেরই ছাত্র, 8ম স্থানাধিকারী এবারের মাধ্যমিকের মেধা তালিকায় পুষ্পক রত্নম। পুষ্পক, সবার আগে জি24 ঘন্টার তরফ থেকে তোমাকে অনেক অনেক অভিনন্দন। কেমন লাগছে আজ এই ফল প্রকাশের পর মেধা তালিকায় 8ম স্থান? ভালো লাগছে, এখানে ভালো লাগছে। মানে আমি বিসি হল এখানে স্কুলের অডিটোরিয়ামে বসে বসে দেখলাম আমার র্যাঙ্কটা অ্যানাউন্স করলেন যে হেরেছিলেন, খুবই ভালো লাগলো। অয়ন, পুষ্পক তোমার সঙ্গে যিনি রয়েছেন আমাদের তরফ থেকে প্রতিনিধি অয়ন রয়েছেন, একটু কথা বলুন। অয়ন ঘোষাল রয়েছেন তোমার সঙ্গে আমাদের প্রতিনিধি পুষ্পক। একেবারেই তাই, আমি পুষ্পকের সাথেই কথা বলছি। পুষ্পক, প্রথমত তুমি ফোনটা রেখে দাও, আমরা সরাসরি তোমার সাথে কথা বলছি। হ্যাঁ পুষ্পক, তোমাকে প্রথম হচ্ছে জি24 ঘন্টার পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন। এবং তুমি যদি তোমার এই মুহূর্তের যে ভাবনা, যে ফিলিং আমাদের দর্শকদের সাথে একটু শেয়ার। ভালো লাগছে, মানে এখানে ভিসি হলে বসে বন্ধুরা সাপোর্ট করলো, ক্ল্যাপ দিল, মানে অত্যন্ত ভালো লাগলো নিশ্চয়ই। মানে এটা আমার ওয়ান অফ দি বেস্ট ডে অফ মাই লাইফ। কোন বিষয় কত পেলে এখনো জানতে পেরেছো? না, এখন আমি রিজাল্টটা আমি কত পার্সেন্টেজ পেয়েছি এটাও মানে ভালো করে শুনতে পাইনি, শুধু এটা শুনতে পেলাম যে র্যাঙ্কটা আমি 8 পেয়েছি। এরকম প্রিপারেশন হয়েছিল, কতক্ষণ সময় দিতে, এবং সবথেকে বড় কথা যারা মাস্টারমশাইরা তারা কতটা সহযোগিতা বা সাহায্য? নিশ্চয়ই এখানে মাস্টারমশাইরা হিস্ট্রি, জিওগ্রাফি সবই টিচার, ম্যাথস, ইংলিশ, হিন্দি, লাইফ সায়েন্স, ফিজিক্যাল সায়েন্স সবই টিচাররা সব অনেক ক্রেডিট যায়, কারণ তারা লিখতে কীভাবে মানে আমরা কনসেপ্টটা এখানে ভালো করে বোঝানো, বেসিকটা ভালো করে বোঝানো। মানে আমি অনেকবার দেখেছি যে অনেক ছেলে কি করে শুধু রেফারেন্স বই পড়ে পড়ে পরীক্ষা দিতে চলে যায়, কিন্তু এটা হয় না। এখানে ভালো করে আগে বেসটা ক্লিয়ার করতে হয়। আর এখানে যেরকমে আমাদের স্কুলে মান্থলি বা টেস্ট পরীক্ষা বা প্রি টেস্ট পরীক্ষাতে যেরকম কোয়েশ্চেন করেন, মানে ভালো করে বেস না জানলে এখানে লেখাপড়ার বাইরে আর কি করতে ভালো লাগে? ক্রিকেট খেলতে ভালো লাগে। আর কার ফ্যান তুমি? মহেন্দ্র সিং ধোনি। থালা। আর দ্বিতীয় কথা হচ্ছে কি করতে চাও, বড় হয়ে কি হতে চাও? আমি মেডিকেল ফিল্ডে যেতে চাই। মেডিকেল ফিল্ড আরজি করের ঘটনা, এই সমস্ত কিছু সম্পর্কে ওয়াকিবহাল। মেডিকেল ফ্র্যাটার্নিটিতে যাওয়ার অর্থ হচ্ছে তুমি আবার একটা অত্যন্ত কঠিন এবং চ্যালেঞ্জিং জীবনের মুখোমুখি হতে চলেছো। কিভাবে সেই চ্যালেঞ্জগুলোকে তুমি অ্যাকসেপ্ট করতে চাও, এবং কিভাবে বাকিদের কাছে, তোমার যারা বন্ধু বান্ধব তাদের কাছে তোমার কি মেসেজ? मैं स्पीक इन हिंदी। You can speak in Hindi or English, whatever you like. 2 साल पहले मेरे घर पे एक ऐसा घटना घटा था मेरे खुद के मतलब मेरी सिस्टर के साथ, जिसमें मेडिकल साइड मतलब वो मैं जगह नहीं बताना चाहूँगा, वो उसमें मेडिकल साइड में डिफ़ॉल्ट के कारण मैंने उन्हें खो दिया। उसके बाद ही मेरा फेवरेट सब्जेक्ट मैथ्स था। उसके बाद ही मैंने चूज किया कि मुझे खुद से उस मेडिकल इलाज में कोई चूक हुआ था, कोई गलती हुआ? मे भी हो सकता है, बट मे भी अगर उसको और भी अच्छा से इलाज किया जा सके तो किया जा सकता है, तो बहुत ही मतलब शायद वो बच सकती। उसी दिन मैंने सोच किया कि मैं उसी दिन मुझे उसी दिन सेटिस्फैक्शन अच्छे से मिलूंगा जब मैं किसी के बहन को बचाऊंगा। এভাবেই বোধহয় জবাব দিতে হয়। 2 বছর আগে চিকিৎসার গাফিলতির কারণে নিজের দিদিকে হারিয়েছে পুষ্পক। সে নিজে চিকিৎসক হতে চায় যাতে ভবিষ্যতে তার দিদির মতো পরিণতি কারণ না হয়। নিঃসন্দেহে নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনে বসে এই অসম্ভব সুন্দর পঠন পাঠনের পরিবেশের মধ্যে পুষ্পক আজ মাধ্যমিকে 8ম স্থানাধিকারী। জি24 ঘন্টার সঙ্গে যে ফিলিং শেয়ার করলো তা কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এবং আমরা তার পাশাপাশি आपसे ये भी हम जानना चाहेंगे कि आने वाले दिनों में आप किस तरह से आगे बढ़ेंगे। एक तो आप कह ही दिया कि आप डॉक्टर बनना चाहते हो, उसके बाद डॉक्टर बनने के साथ साथ समाज के लिए, सोसाइटी के लिए आप कुछ करना चाहते हो ऐसा खास जो आप शेयर करना चाहते हो जी24 घंटा के साथ?
वो आने ज़रूर मैं करना चाहता हूँ, बट वो आने के बाद मतलब वो टाइम आने पर देखा जाएगा। अभी तो मैं ज़रूर वो ठाना हूँ ज़रूर कि कुछ करना है, समाज के लिए करना है। इस तरफ आ जाइए। অবশ্যই পুষ্পকদের মতো এরকম কৃতি ছাত্ররা যার হাতের কারিগর, যারা গড়ে তোলেন এভাবে পুষ্পকদের, আমি তাদের সাথে অবশ্যই কথা বলবো, কারণ তাদের যে শিক্ষা, তাদের যে তালিম, এই তালিমের ফলেই কিন্তু আজকে নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন কি মাধ্যমিক কি উচ্চ মাধ্যমিক সেখানে একগুচ্ছ র্যাঙ্কার তারা জন্ম দেয়। মহারাজ, নতুন করে আপনার সাথে আলাপ করার কিছু নেই, জি 24 ঘন্টা আপনাকে স্বাগত। আমি শুধু এটুকু জিজ্ঞাসা করতে চাই যে নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন এরা কোন নির্দিষ্ট ফর্মুলায় অথবা নির্দিষ্ট অধ্যাবসায়ের মাধ্যমে এভাবে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে একের পর এক কৃতি বাংলার সন্তানদের তুলে ধরে, কি কোন ফর্ম? দেখুন, এটাই হয়তো আমরা সবসময়ই বলি যে আমাদের নিয়মানুবর্তিতা একটি বড় মানে ছাত্রদের এগিয়ে যাওয়ার জন্য, এবং ছাত্রানাম অধ্যয়নম তপ এই সুযোগটা সর্বদা দেওয়া হয়। প্রচুর যে টানা পড়তে হয় তা নয়, নির্দিষ্ট সময় রুটিন মেনে যদি ছাত্ররা এই অধ্যবসায়টা চালিয়ে যায় তাহলে নিশ্চয়ই ভালো রেজাল্ট হয়। আর একই সঙ্গে যেটা এই যুগে দাঁড়িয়ে বলবো, বিশেষত করোনা পরবর্তী সময়ে আমাদের ছাত্রদের হাতে মোবাইল ফোন থাকে না, সেটি কিন্তু ছাত্রদের মানে কনসেন্ট্রেশন ধরে রাখার জন্য অনেক উপযোগী আমরা মনে করি। মানে ছাত্ররা তো 12 মাসের মধ্যে 10 মাস আমাদের সাথেই থাকে, এই আবাসিক বিদ্যালয়েই থাকে, টিউশনের জন্য ছোটাছুটি নেই, এই সুন্দর প্রাকৃতিক মনোরম পরিবেশ, এবং মাস্টারমশাইরা খুব পরিশ্রম করেন সারা বছর ধরে। এই সমস্ত কিছু মিলিয়েই এগিয়ে যায় এবং ধারাবাহিকতার সাফল্যের ধারাবাহিকতা তৈরি হয়। মহারাজ, যে দুজন আরও এখানে র্যাঙ্কার যারা পরপর দুজনেই পঞ্চম হয়েছে, তারা কোথায় এবং তাদের সঙ্গে কথা হয়েছে তো? হ্যাঁ, পঞ্চম একজন হয়েছে, অষ্টম একজন হয়েছে, দুজন। অষ্টম যে হয়েছে সেখানেই আছে, পঞ্চম যে হয়েছে সে আপাতত বাইরে আছে, দিল্লিতে আছে। ওর মা বাবার সঙ্গে কথা হলো, মা বাবা ভীষণ খুশি, কথা বলতে বলতে প্রায় কেঁদেই ফেললেন। ওর বাড়ি ঝাড়গ্রাম, বরাবরই পড়াশোনায় ভালো। আর অষ্টম যে ছেলেটি হয়েছে আমাদের ছাত্রটি পুষ্পক রত্নম, ওর বাড়ি বিহারের নালন্দায়। সেখান থেকে এসে ওর জার্নিটা হয়তো আরেকটু প্রতিকূল, সেখান থেকে এসে এখানে সিস্টেম, খাদ্যাভ্যাস, এই বাঙালি যে কালচার। তাৎপর্যপূর্ণ যে বিহার মানে তো আমরা সাধারণত জানি যে তারা দিল্লি বোর্ড অর্থাৎ আইসিএসসি, আইএসসি, সিবিএসসির পড়াশোনা করে তারা অভ্যস্ত। সেই ছাত্র পশ্চিমবঙ্গে এসে পড়াশোনা করে মাধ্যমিকে র্যাঙ্ক করলো, এটাও তো আপনাদের কাছেও নিশ্চয়ই খুব বড় চ্যালেঞ্জ। আমাদের কাছে খুবই আনন্দের, এটাই সত্যিই চ্যালেঞ্জেরও, এবং আমরা বরাবরই আশা করেছি পুষ্পক সত্যিই খুব ভালো পড়াশোনা করতো, ভীষণ অ্যাটেন্টিভ, ভীষণ ভদ্র নম্র। কয়েক বছর আগে পুষ্পকের জীবনেও একটা বড় বিপর্যয় এসেছিল, ওর দিদিকে হারিয়েছিল দূরে অন্য কোনো প্রদেশে, সেই ডাক্তারির ছাত্রী ছিল। পুষ্পক পরবর্তীতে ডাক্তার হতে চায় এবং আশা করি যে আমাদের এই ছাত্রটি পরবর্তীতে এই যুদ্ধ করতে পারবে, এবং ঠাকুর, মা, স্বামীজির আশীর্বাদ, মাস্টারমশাইদের আশীর্বাদ, অন্যান্য সন্ন্যাসী মহারাজ যারা, তাদের আশীর্বাদেও এগিয়ে যাবে। মহারাজের আশীর্বাদ নিয়ে এগোবে। আমরা এই মুহূর্তে দেখাতে চাইবো এখানে জি 24 ঘন্টায় বড় স্ক্রিনে প্রত্যেকটি ছাত্র এখানে এসেছে, তারা একই সঙ্গে এখানে কিছুক্ষণ আগে মাধ্যমিকের ফলাফল তারা দেখছিল, এবং তারই মধ্যে নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের এই যে পুষ্পকের সাফল্য, এই সাফল্যের যে ছবি, এই সাফল্যের যে লাইভ আমরা এইমাত্র করছি, সেটা কিন্তু একই সঙ্গে এখানে উপস্থিত সমস্ত ছাত্র এবং কোনো কোনো ক্ষেত্রে তাদের যারা অভিভাবক তারাও কিন্তু একই সঙ্গে চাক্ষুষ করছেন। একটা অন্যরকম পরিবেশ, সুবিশাল অডিটোরিয়াম, সেখানে মহারাজ অর্থাৎ যিনি প্রধান শিক্ষক তার সঙ্গে বসে রয়েছে মাধ্যমিকের এখান থেকে যারা কৃতী, তাদের মধ্যে অন্যতম মাধ্যমিকে এবারের অষ্টম স্থানাধিকারী পুষ্পক, এবং সেই জন্য একই সঙ্গে ছাত্র এবং ছাত্রীর যিনি গুরু, তাদের দুজনের মুখে কিন্তু আজকে সমান উদ্ভাসিত, সমান উজ্জ্বল এবং সমান আনন্দিত। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।